তারপর অনেকটা সময় বয়ে যাওয়ার পরও অভিমানী মন বসে থাকে ঠায়। আকাশের দিকে দৃষ্টি স্থির থাকলেও মন আসলে কিছুই দেখে না। অভিমানে টনটন করে ওঠা বুকের ভাঙা ঢেউগুলো আর্ত চিৎকারে খান খান করে দেয় হৃদয়ে। তবু স্বাভাবিকতার পরীক্ষায় কিছুতেই ফেল না করার সিদ্ধান্তে স্থির থেকে কেমন ঠোঁটের কোণায় একটা আলগা হাসি ধরে রাখতে হয় জোর করে। আহারে মন, এই তো ছোট্ট একটা জীবন, তাতে এত এত পরীক্ষা, এত জটিলতা। ভাল লাগে না, কিচ্ছুটি ভাল লাগে না যেন। মন মাঝে মাঝে হাঁপিয়ে যায়, হাল ছেড়ে দিতে চায়, মুখ বন্ধ রেখে নিরাসক্ত হতে চায়, সমস্ত লোক সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে হারিয়ে যেতে চায় বহু দূরে। অথচ পারে না, কেন যে পারে না? আহারে মন, অল্পে তুষ্ট হওয়াটা ভীষণ শিক্ষণীয় একটা বিষয়। সেই ব্যাপারটাও যখন আয়ত্তে আসার পর মানুষের অপ্রাপ্তির ঝুলিতে শুধু শূন্য অভিষ্ট হয়। আশার ভাড়ার ঘরে বড় সড়ো একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়। তখন বোধহয় মনও ভাবতে বাধ্য হয়, আশা কুহকিনী, মেটে না কখনো স্বাদ। তার চেয়ে ভালো নির্বিকার থাকা, নিরাসক্ত থাকা, অল্প স্বল্প শখ স্বাদ জীবনের চৌহদ্দি থেকে নিপাত যাক, নিপাত যাক। আহারে মন, ঠিক এভাবেই জীবনের ঘোড়দৌড়ে ছুটতে 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 অভিজ্ঞ মন হয়তো এই ভেবে নিশ্চিন্ত হয় যে এই দুনিয়ার সবাই সব প্রিয়কেই ছিনিয়ে নিতে চায় না, সব পছন্দকে নিজের করে পায় না, সব আনন্দ সবার ভাগ্যে থাকে না, সব স্বাদ পূরণ হয় না, সব দাবি মেটে না, সব চাহিদার গুরুত্ব মেলে না, সব আবদার গ্রহণীয় নয়, সব অপরাধের শাস্তি হয় না, সব পরীক্ষায় পাশ করা যায় না, সব অবশেষে মানিয়ে নেওয়ার পাঠশালাতে সেরা ছাত্র বা ছাত্রীর পুরস্কার নিয়েই ক্লান্ত মনটাকে ক্ষান্ত থাকতে হয়। আহারে মন।